হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি ইঁচড় চিংড়ি করব, তাই ইঁচড় কাটতে চলে আসলাম। আমি ইঁচড় কেটে একটা পাত্রে রেখে দিয়েছি। আমি এই ইঁচড়টাকে পিস পিস করে কেটে কিছুক্ষণের জন্য জলে চুবিয়ে রাখবো। দেখো, কেটে ধুয়ে রেখে দিয়েছি ইঁচড়টা। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের উপরে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভাজার পর আমি অল্প হলুদ দিয়েছি, অল্প লবণ দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব আবার চিংড়ি মাছগুলো। আমার চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে। আমি আবারও কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পর আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ ভাজার পর ঢেকে রাখবো। আলুগুলো ভাজা হয়েছে, হয়ে গেছে। আমি এবার এই আলুগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি আর চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি। আমি কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম তার সঙ্গে। আমি সেই গরম জলে ইঁচড়গুলো দিয়ে দিয়েছি। আমি এই ইঁচড়টা কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিয়েছি। আমি কিন্তু বেশি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করেছি। বেশি সেদ্ধ করলে আবার ঘেটে যায়, এর জন্য। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি এর উপরেই সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে ভেজে নেব। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি, হলুদ দিলাম, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। আবার একটু ভেজে নেব। আমি বেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব। আমি জিরে, পেঁয়াজ, রসুন, আদা এগুলো একসঙ্গে বেটে, লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম।
আবার একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর বন্ধুরা আমার একেবারে এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার চলে এসছে, খুবই ভালো লাগে খেতে এঁচোড় চিংড়ি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করতে পারো। বন্ধুরা তোমরাও এইভাবে তৈরি করবে, কমেন্ট করবে কেমন হয়েছে রান্নাটা।